ওরে বাবারে মরে গেল রে। আরে সর্বনাশ, ওই দেখো গাছের আগায় বসে লেগ পিস খাচ্ছে। তাহলে কিন্তু আমি আমার স্বামীকে ঘড়িকে বলবো তুমি আমার হাত ধরে টেনেছো, তার তুমি এমনি ভয়ে মুতি ভরবা। হ্যাঁ ভাবি ভাবি তুমি কোথায় যাচ্ছো? কেন কি হলো? মা ওইদিকে বিরিয়ানি রান্না করেছে, তাড়াতাড়ি চলো। ও মাই গড বিরিয়ানি। হে চো চো চো। ও মাই গড বিরিয়ানি। তানিয়া তানিয়া আর কত ঘুমাবা, উঠো মাথালটা দাও, মাঠে যাব। কি হলো, তুমি আমাকে মারলা কেন? মিনসি মারবো না, জীবনে তো আমাকে বিরিয়ানি কিনে আনি দিলই না। স্বপনে একটু বিরিয়ানি খাচ্ছিল, তাও আমার ঘুমটা ভাঙিয়ে দিল। কত বিরিয়ানি খাও তুমি বলো দিনি? এত বিরিয়ানি খেয়ে তোমার পেট ভরে না? শুধু শুধু সকালবেলা আমাকে মারলা। আবার কি হলো, তুমি আমাকে মারলা কেন? মিনসি মারবো না, কাল রাত্রি এত করে বলনু বিরিয়ানি খাবো, তাও তুমি এনে দিলা না। যদি বা একটু স্বপ্নে শান্তি করে বিরিয়ানি খাবো, তাও তুমি খেতে দিলা না। শিগগিরই তুমি আমাকে এক্ষুনি বিরিয়ানি কিনে এনে দাও। কোন ঝামেলায় পড়লাম বলো দিনি? বালিশে তুলো খাইছিল, এখন যদি বলি বিরিয়ানি এনে দিব না, আবার তো অশান্তি করবে, রাত্রে ঘুমাতেও দিবে না। কি গো কিছু বলছো না যে? দেখো তানিয়া, এত সকালে তো আর বিরিয়ানি পাওয়া যাবে না। তুমি আমাকে মাথালটা দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, মাঠ থেকে এসে 3 প্লেট মটন বিরিয়ানি এনে দিব, ঠিক আছে? ও মাই গড হে 3 প্লেট মটন বিরিয়ানি। আমার লক্ষ্মী স্বামী। ঠিক আছে চলো, আমি তোমাকে মাঠাল দিচ্ছি। আল্লাহ বাঁচনু, আমার এই বিরিয়ানি পাগল বউলিয়ে জ্বালার শেষ নাই। যা শালা, আজ তো বিরিয়ানি বিক্রি হইলো না। আর বিক্রি হবে বা কি করি? এত করে ম্যাক জমকালে কি বিরিয়ানি বিক্রি হয়? খদ্দেররা ম্যাক জমকানের ভয়ে বাড়ি থেকে বেড়াতেই পারছে না। এই বিরিয়ানি যদি বিক্রি করতে না পারি, তাহলে তো 1 কোটি টাকা লস হয়ে যাবে। কি যে করি? আসুন আসুন, গরম গরম শাহী বিরিয়ানি মশলার গন্ধে গলি মোমো করছে। আর আপনারা বাড়িতে 1 প্লেট বিরিয়ানি খেলে স্বাদ ভুলবেন না, না খেলে সারা জীবন আফসোস করবেন। আসুন আসুন, গরম গরম আলমগীরের স্পেশাল বিরিয়ানি খেয়ে যান। ও মাই গড বিরিয়ানি আলা চলে এসেছে, কিন্তু আমার কাছে তো টাকা পয়সাও নাই। কি করে বিরিয়ানি খাবো? মিনসিকে কতবার করে বললাম যে আমাকে 200 টাকা দিয়ে যাও, বিরিয়ানি আলা আসলে আমি বিরিয়ানি খাবো, তাও দিয়ে গেল না। এই বিরিয়ানির লোভ তো আমি এখন সামলাতেও পারছি নি। ও ভাই একটু দাঁড়াও। ও ভাই বিরিয়ানি কত টাকা প্লেট? 180 টাকা প্লেট। 180? তোমার আবার একই বিরিয়ানি গো, আমাদের এই বিরিয়ানি লাসে 120 টাকা প্লেট। এমনি তো এর দাম 180 টাকা প্লেট না, দেখলে হবে খরচা আছে। 1 প্লেট বিরিয়ানি খাবা, তাহলে আর বুঝতে পারবা এই বিরিয়ানির এত দাম কেনে। খাবা তো মুখে লেগে থাকবে। তো দাও 1 প্লেট, টেস্ট করে দেখি কেমন স্বাদ। তুমি কি এটা তরমুজ পালা নাকি যে 1 পিস কেটে দেবো, খেয়ে দেখবা? লিলে লেও নালে সরো। উম্মা এই লোকটা ইয়া কেন করছে? বিরিয়ানি কিনবো তো একটু চেখে দেখবো না? দাও শিগগিরই। হ্যালো, কি সুন্দর স্বাদ। ये কি মেয়ে রে, বুলা নাই কহা নাই, হাড়ির মধ্যে হাত ভরে বিরিয়ানি খেয়ে লিচ্ছে। লেখা এমনি আমার বিরিয়ানি বিক্রি হচ্ছে না। তুই 1 প্লেট বিরিয়ানি খাবি, 1 প্লেট বিরিয়ানির দাম ধরে লিবো। বিরিয়ানি লাভার বৌদি, আহা বিরিয়ানি লাভার বৌদি, খাবো খাবো আমি খাবো পেট ভরে বিরিয়ানি লাভার বৌদি। হ্যালো, আহা বিরিয়ানি খাবো, পেট ভরে বিরিয়ানি খাবো, আরে পেট ভরে লাভার বৌদি, পেট ভরে তাহলে বিরিয়ানির স্বাদ কেমন, ভালো তো? হ্যাঁ ভাই, খুব সুন্দর তোমার বিরিয়ানির স্বাদ। ঠিক আছে, তাহলে তুমি 750 টাকা দাও। 750? বিরিয়ানি তো আমি শুধু চেখে দেখেছি, কিনেছি নাকি? 1 প্লেট বিরিয়ানি কিনবো, তারপরে তো তুমি টাকাটা লিবা। চেখি কেউ 1 টেক দেখে নাকি? চেখি দেখলে তুমি 1 পিস চেখি দেখবা, তোমার পেটে যাইলো সবই তো খেয়ে গেলা।
কেন তুমিও তো কিছু বললা না, তুমি বারণ করলা না বলে আমি সব খেয়ে নিলাম। কেন বারণ করবো? তুমি বিরিয়ানি খেয়েছো, টাকা দাও। দিব না। তুমি দিবা না? তোমার স্বামীকে বলে এই টাকা আদায় করবো। আমার স্বামীকে বলবা? আমার স্বামীকে জানো তো? আমার স্বামী হচ্ছে মস্তান। এমনি আমার স্বামী আমাকে বাড়ি থেকে বেড়াতে দেয় না, বিরিয়ানি লোভে আমি লোক করে তোমার কাছে বিরিয়ানি খাবো বলে পালিয়ে এসেছি। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি আমার স্বামীকে ঘুরিকে বলবো তুমি আমার হাত ধরে টেনেছো। তারপরে দেখবা তোমার বিরিয়ানি বেচা ছাড়ি দিবে। কানের গুড়াতে বন্দুক ধরলে তুমি এমনি ভয়ে মুতি ভরবা। হ্যাঁ, তোমার স্বামী মস্তান, তাহলে আমার বিরিয়ানির টাকা। ও বাবা, এ তো আমার স্বামীর থেকেও ভয় কানা। শুনি মুতে বললো আমার স্বামী মশা মার থেকেই ভয় করে। বন্দুক কোথায় পাবে? চাক ধপ মেরে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এবার আমি পালিয়ে যাই। আবু তুই ওদিকে বস। না, আমি ওইদিকে কেন বসবো? আমি এদিকে বসি, এদিকেই বসবো। না ও হবে না, তুই চালাক আমি বুঝিনি, ডাইনে বসবি। আর অমনি একটু চিকেন দেখে পাইলিবা আর অমনি মাথা ঠেকিয়ে দিবা। ও আবু ভাই, কাজ করতেছে ঝামেলা করো না দিনি, এমনিতে গরমে জান বাচ্ছে না। না, আমি ওদিকে বসবো কেন? আমার এক কথা 100 কথা সমান। আমি এদিকে বসবো বলেছি, মানে এদিকেই বসবো, আর এটাই আমার শেষ কথা। হ্যাঁ, আমার কাছে তো তোর শেষ কথা, আর বোর কাছে 3 বেলা মার খাস। শোন, কাজ করতে এসেছিস, কাজ করবি। বউ তুলে কথা বলবি না, বউ তুলে কথা বলবি না। কেন, ও তো ঠিকই বলছে। তুই তোর বউর কাছে জোকার হয়ে থাকবি আর এখানে এসে পিকআপ নিবি? ও তো হবে না। আমাদেরকে যে তুই এত গরম দেখাচ্ছিস, তোর বউ যে 3 বেলায় অন্যায় করে, কই তখন তো কিছু বলিসনি। তখন তো তুই তোর বউর ভয়ে জোকার হয়ে থাকিস। এই, তোরা ফালতু কথা বলছিস। আমার বউ কি অন্যায় করেছে রে? অন্যায় করেনি, একটা গরিব মানুষ পেটে দুঃখে বিরিয়ানি বিক্রি করতে এসছে, আর তোর বউ তাকে ভুংচাং বলে 5-6 প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছে, আর একটা টাকা দেয়নি। আবার লোকটা টাকা চেয়েছে, তোর বউ তাকে ভয় দেখেছে। আমার স্বামী মস্তান, টাকা চাইলে গুলি করে মেরে দেবে। আবার কি ধরনের কথা বল? সে লোকটা আবার জানের ভয়ে প্যান্টের মধ্যে বাগিয়েছে। এতে আমাদের গ্রামের দুর্নাম হচ্ছে না? হ্যাঁ, ঠিকই বলিছে মস্তান। তবে মস্তানটা ও না, ওর বউ। আর এ তো বোর গোলাম, বউ ছাড়া কিছুই বোঝে না। আচ্ছা, তুই যখন বাথরুমে যাস তোর বউকে বলে যাস নাকি? এবার ওকে দেখছি। মা, এই মিনসি আমাকে মারছে কেন করি? ইয়া করে মারছে কেন জানিস নি? বিরিয়ানি ওয়ালার কাছে কি বলে বিরিয়ানি খেয়েছিস তাই বল। এই মিনসি, সেটা তো তোমার দোষ। তুমি আমাকে কটন থেকে বিরিয়ানি এনে দেবো করে ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছো। তুমি কি জানো না নাকি বিরিয়ানি ছাড়া আমি থাকতে পারিনি? এই, মানুষ কত বিরিয়ানি খাই রে। আমি যা ইনকাম করি তোর বিরিয়ানি খাওয়ার পিছনে তো আমার সব টাকা ফুরিয়ে যায়। আমাকে কি জমাদারি করতে হবে না? আর যদি তোকে কোনোদিন বিরিয়ানি খেতে দেখেছি তাইলে তোর খবর আছে, এইটা বলে দিনু। খাবো, পারলে তুমি ঠেকায়ও। আবার তোর মুখে মুখে কথা, তোর কিছু বলি আজকে। কিছু বলছি না বলে তুই আমাকেই মারছিস না? আবু কি হলো? তোরা এরকম করে ঝামেলা করছিস কেন? ঝামেলা করবো না, বিদেশি লোক বিরিয়ানি বিক্রি করতে এসছে, তাকে ভুলভাল বুঝিয়ে বিরিয়ানি খেয়ে লিয়েছে। এই কথা বলেছি বলে আবার আমাকে ধরে মারছে। শোন, তোরও দোষ আছে। 3 বেলা বোর হাতে মার খেয়ে এখন শাসন করতে গেলে হবে? তোর বইয়ের তো 7 হাত কলিজা হয়ে গেছে। মেয়ে ছেলে মানুষ মেয়ে ছেলের মতো থাকবে, ও কেন বাড়ির বাইরে বেড়ায়? ভয় দাও ঘরে। ও, তুমি এখানে জ্ঞান দিতে এসছো? জানো তো আমি কার মেয়ে? বেশি কথা বললে তোমাদেরকে ঘরের ভেতরে ভরে থবো। আর তো সহ্য করা গেল না। এই ধর তো, ভর্ত করে ওকে। যাস শালা, হঠাৎ করে পেটের মধ্যে মুচড়ে উঠছে, কি যে করি। কি ব্যাপার, বিরিয়ানি সেন বেড়াচ্ছে কোথায় থেকে? ওই যে রমজান, ওইখানে বিরিয়ানির হাড়ি। এই লে বিরিয়ানি খেতে লাগি। হাস, যার বিরিয়ানি ওর নাই, ও দেখলে বকবে যে। আরে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তাহলে কি করব? কি করব? মনে চাইলে খেতে হবে বিরিয়ানি। তাহলে দেরি করে রাত কি, চল শুরু কর দি। শান্তি, শালা পেট শান্তিতে জগৎ শান্তি।
আরে সর্বনাশ, এরা বিরিয়ানি খেয়ে করলো কি রে? এই থাম থাম থাম, খাসনি রে, থাম। শালা হাগাতে পারা সময় পালিনি, এমনি বোর হাতে মার খায়, আজ আবার মার খেতে হবে। আল্লাহ গো, আমি এখন কি করব? বিরিয়ানি খাওয়ানোর সাথে তো আমার আর কিছুই ভালো লাগছে না। আমি এখন কি করে বিরিয়ানি খাবো? আমি তো শুনেছি না মন থেকে কোনো জিনিস খেতে চাইলে সেটা পাওয়া যায়। তাহলে আমি তো মন থেকে খেতে যাচ্ছি, তাহলে পাচ্ছি না কেন? আহ এই শামিউল, শোন শোন। হ্যাঁ কাকি বলো। তোর হাতে বিরিয়ানি নাকি রে? বিরিয়ানির সেন্ট বেড়াচ্ছে। হ্যাঁ বিরিয়ানি তো, কেন কি হলো? রমজান, বিরিয়ানির প্যাকেটটা আমাকে দে না। আমি এই কদিন ধরে বিরিয়ানি খেতে পাইনি। বিরিয়ানির নেশায় আমি পাগল হয়ে গেছি। রমজান, চাচা যেরকম বিরিয়ানি খান না ছটফট করছে, বিরিয়ানি প্যাকেটটা দিয়ে দে। আমার তো আবার কিনা জিনিস না। কিনা না? তাহলে তোরা এই বিরিয়ানি কোথায় পালি? শুনো কাকি, আম খাচ্ছো আম খাও, গাছের খোঁজে লাভ নাই, ও তোমাকে জানতে হবে না। এ দেখো লাও খাও। বিরানি পাগল বৌদি, ও বিরানি পাগল বৌদি, বিরানি পাগল বৌদি। সাদা ধোঁয়ায় ঢাকা ঘর, মনটা হলো বেসবর। লেগ পিস আর আলুটা চাই যে আমার পুরোটা, লেগ পিস আর আলুটা চাই যে আমার পুরোটা, চাই যে আমার পুরোটা। খাও শোনা, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক। খাবো খাবো আমি। বিরিয়ানির কি স্বাদ! কিন্তু আমার এই বিরিয়ানির স্বাদটা কেমন চিনা চিনা লাগছে। চিনা চিনা বললে হয়ে গেল? তুমি এই বিরিয়ানির স্বাদ কোথায় পাবা? রাস্তার কোণে দেখতে এখন বিরিয়ানি বিক্রেতা, ওই বিরিয়ানি হাড়িগুলো থুই কোথায় গেছে? আর ওই থেকে আমরা বিরিয়ানি খেয়েও এসছে আর এনেছি। এইটা কি ভ্যানের উপরে ছিল? লোকটা কালো করে পাতলা। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলা? জানবো না, ও আস্ত একটা মাথা মোটা। সেদিন আমিও ওর কাছে চিটারি করে বিরিয়ানি খেয়েছিল। কিন্তু জানিস রমজান, আমি আর বিরিয়ানি খেতে পাবো না। আমাদের মিনসি আমাকে বাড়ি থেকে বেরোতেও দেয় না, এটা তালা মেরে তুই দিয়েছে। আর আমি বিরিয়ানি ছাড়া বাঁচবো না। কি করব? কিছু একটা উপায় বল। এর যুক্তি আমার কাছে আছে, তাকে বলি কথা, আসো যুক্তি দিয়ে দিছি। তাহলে ভুল রমজান, কি করব? ওগো, তুমি আবার কোথায় যাবা? আজ আমি তোমার সাথে যাব। তুমি যে বিরিয়ানি বিক্রি করো না কি করো সেটাও আমি দেখবো। তোমাকে একটা ব্যবসা করতে দিয়ে কি আমি শান্তি পেলাম বলো দিনি? বন্ধন থেকে টাকা তুলে যে আমি তোমাকে বিরিয়ানির ব্যবসা করতে দিনো, কিস্তি তো দিতেই পারছো না, আবার তুমি বিরিয়ানিও বেচতে পারছো না। আজ আমি নিজের চোখেই দেখবো তোমার দোষ না কার দোষ। হ্যাঁ তাই চলো, আমার আর ভাল লাগছে না। এত খাটছি তাও খাটনির নাম পাচ্ছিনি। তুমি যে আমার উপরে বিনা কারণে সন্দেহ করো, কাল জানো কি হয়েছে? এই দেখো, এই দিক দিয়ে যাচ্ছিনু, হঠাৎ করে পেটে যন্ত্রণা দিয়ে দেখো বিরিয়ানি গাড়িটা এখানে থুই পায়খানা ফিরে ঘুরে এসে দেখছি দুটো ছেলে বিরিয়ানি চুরি করলে চলে গেল। ঠিক আছে, তুমি আজও এই রাস্তাতেই দাঁড়াও। ওই বাচ্চারা নিশ্চয় এই রাস্তা দিয়ে আসবে, আর ওদের বাড়ি নিশ্চয় আশেপাশেই হবে। আজ যদি ওদেরকে ধরতে পারি, কালকের পয়সা শুদ্ধ আদায় করে নেবো। আমার নাম আজমিরা। আরে রমজান, তোর কথাই তো ঠিক, ওই তো বিরিয়ানি। কাকি বেশি দেরি করবো না, কিন্তু তোমাকে লিখে আবার ঘরে তালা মারতে হবে, নাহলে কাকা এসে আমাদেরকে মারবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া এখানে। কি সেন্ট!
দেখছো, এ দেখো এই কারণে আমি উন্নত করতে পারিনি। এইভাবে যদি বিরিয়ানি খেলে তাহলে কিভাবে বেচা কিনা করবো? থামো, আজ ওকে আমি জব্দ করছি। নিশ্চয়ই এখানে আছে। ওরে বিরিয়ানি লাভার বৌদি, আহা বিরিয়ানি লাভার বৌদি, বাপুরে বাবারে মরে গেল রে। আমি খাবো পেট ভরে বিরিয়ানি লাভার। আরে সর্বনাশ, ওই দেখো গাছের আগায় বসে লেগ পিস খাচ্ছে। আজ তোকে হাতে পেয়েছি। শোনো, তোমাদের কথা শুনে আমি যা বুঝতে পারলাম সব দোষ এই মেয়ের। এই মেয়ের নামে 1 লাখ টাকা জরিমানা করা হলো, আর এই জরিমানার টাকা এই ব্যবসায়িক পাবে। আপনি কি বলছেন? এত টাকা আমি কোথায় পাবো? এখন কোথায় পাবো বললে তো হবে না, বিরিয়ানি খাওয়ার সময় মনে ছিল না? শিগগিরই টাকা ভালো। বড় মশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি এরপর থেকে আর কোনোদিন বিরিয়ানি খাওয়ার লেগে জেদ করবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দেন। না না, তোমার কোনো কথা শোনা যাবে না। হয় তুমি জরিমানা দাও, আর না হলে তোমার স্বামীকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিচ্ছি। না মোড়ল মশাই, আমার স্বামীকে পুলিশের হাতে দিয়েন না। আমি যেহেতু অন্যায় করেছি, সাজা তো আমাকেই পেতে হবে। এই দেখেন, আমার এই গলার মালাটা বিক্রি করে য টাকা হবে আপনি বিরিয়ানি আলাকে দিয়ে দেন। তোমার যেমন বিরিয়ানি খেয়েছে, তুমি মালাটা নিয়ে চলে যাও। না মোড়ল মশাই, ও যখন ওর নিজের ভুল বুঝতে পেরেছে তখন ওর মালা আর আমাদের লাগবে না। আল্লাহ চাইলে আমাদের ব্যবসা থেকে আবার টাকা হয়ে যাবে। ওগো চলো।